আমি একটু হাতে করে জল আঁচড়া নিয়ে নিয়ে এটা চাপা দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি। এগুলো পরিমাণ মতো দুটো দুটো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি। এখানে ফের আমি একটু মরিচ গুঁড়ো দিচ্ছি। আজ আমার নাতি ডিম আর বেগুন ভাজা একসাথে খাবে বলে, ডিমও ভাজা খাবে, বেগুনও ভাজা খাবে। এখনকার দিনে অত তেল খাওয়া ভালো, যার জন্যে আজ আমি একটা নিজের আইডিয়া থেকে কিভাবে বেগুন ভাজা করে দিই। দেখো, প্রথমেই আমি বেগুনটা কড়ার মধ্যে তুলে দিচ্ছি। বেগুনটা তুলে দিয়ে আমি একটু হাতে করে জল আঁচড়া নিয়ে এটা চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি উনুনে জাল দেবো। দেখি একটা পিঠ এক পিঠ হয়ে এসছে, আবার এক পিঠ উল্টে দিচ্ছি। দেখি 2-3 মিনিট পর আমি খুলে দেখছি জলটা শুকনো হয়ে গেছে। যে জলটা দিয়েছি না, তবে এক পিঠ করে হয়ে গেছে। এবারে তুলে নিই। আমি এটাকে তুলে ঠান্ডা করতে দিচ্ছি। বেগুনটা আমার সেদ্ধ করে নিয়েছি। এই শরীরে এখনের দিনে অত তেল খাওয়া ভালো, আমার নাতি ভাজা খাবে বলেছে। দেখো আমি কিভাবে সেদ্ধ করে নিই, ওকে ভাজা কিভাবে করে খাওয়াই। প্রথমে আমি খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ যে হয়ে গেছে, আমি বেগুনের খোসাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব। বেগুনের মোটা কিন্তু আমি কাটবো নি, বেগুনের মোটাটা ধরেই কাজ হবে। এই যে বেগুনটা ভেজে দেবো, তোমরাও যদি খাও না, তোমাদেরও মুখে লেগে থাকবে। দেখো, বেগুনটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, গোটাটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি সর্বপ্রথম। আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি। এগুলো পরিমাণ মতো দুটো দুটো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি। এখানে ফের আমি একটু মরিচ গুঁড়ো দিচ্ছি। এইবার আমি ডিমটাকে কাঁটা চামচ দিয়ে একটু ঘেঁটে নিচ্ছি। ডিম বেগুন কিভাবে ভাজবে, এই বেগুন ভাজা একবার খেলে তোমাদের কিন্তু একদম মুখে লেগে থাকবে। দারুণ স্বাদের বেগুন ভাজা। ডাল আর এই একটা করে বেগুন ভাজা পাতে পড়লেই। দেখো কিভাবে ভাজি আমি একটু ফাটিয়ে নিচ্ছি, কাঁটা চামচ দিয়ে চেপে চেপে। দেখো, বেগুনটা যখন কিনবে তখন যেন কানা পোকা না হয়, বেগুনটা ভালো বেগুন নেবে। আমিও কিন্তু ভালো বেগুন নিয়ে নিয়েছি। নরম দেখে বেগুন নেবে, যাতে আমি কেন এরকম করে দিচ্ছি, যাতে ওই ডিমটা মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকে। ওই জন্য একটু মিলে মতন করে দিচ্ছি ঘেঁটে। উনুন জেলে দিয়েছি, কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি একটু অল্প করে তেল দেবো। এই অল্প তেলে দুটো ডিম, একটা বেগুন ভেজে ফেলা ভাজা হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে। এইবার আমি বেগুনটা এর মধ্যে নিয়ে নিচ্ছি।
যাতে ভালোভাবে মশলাটা, ডিম মশলা ভালোভাবে ঢুকে। এইবার আমি কড়ার মধ্যে তুলে দিচ্ছি। এই ডিমটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা। পুরো মশলাটাই আমি দিয়ে দিয়েছি ডিমটা। এই ডিম বেগুন ভাজা খেয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তুমি এই ডিমটা কেটে 2-3 জন 4 জনকেও তুমি দিতে পারবে। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে দেখি। এই বেগুনের মোটাটা দিয়ে উল্টানো যাবে, যার জন্য আমি বেগুনের মোটাটা রেখে দিয়েছি। এইভাবে তোমরা একবার অবশ্যই ডিম বেগুন ভাজা করে খেয়ে দেখবে। আমি কাটে করছি, তোমরা যে গ্যাসে করবে, করলে কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে বানাবে। খুব কম সময়ে, খুব হালকাভাবে, খুব কম তেলে দেখো ডিম বেগুন ভাজা। তুমি এটাকে কেটে কেটে 4 জনের পাতে কমসে কম দিতে পারবে। একদম হেভি হবে খেতে। দেখো দিয়ে খাওয়া হয়ে যাবে একদম গরম গরম ভাতের সাথে। রেসিপি হেভি লাগবে খেতে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ডিম বেগুন ভাজা আমার নাতির তো খুব প্রিয়, তার বায়না আমাকে ডিম বেগুন ভাজা করে দিতে।